এই অধিকার যাতে ষড়যন্ত্র করে। ময়মনসিংহে নির্বাচনী প্রচার শেষে ঢাকায় ফেরার পথে গাজীপুর ও রাজধানীর উত্তরায় জনসভা করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নতুন শিল্প আমরা এই দেশে বুধবার রাত 11:30টার পর গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে উপস্থিত হন তিনি। দীর্ঘ 21 বছর পর প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত গাজীপুরের মানুষ। যার যার ভোট কেন্দ্রের সামনে গিয়ে জামাত করে ফজর পড়বেন। ক্ষমতায় গেলে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। বলেন, বাড়বে কর্মসংস্থান, হবে নতুন শিল্প, যানজট নিরসনে হবে রেল ওভারপাস। এই গার্মেন্ট শিল্পের মতো নতুন আরো আমরা শিল্প আনবো, যেখানে আমাদের আরো বেশি সংখ্যক মা বোনেরা কর্মসংস্থানের ব্যবস্থা হবে, যেখান থেকে আবার দেশে আরো বেশি দেশ বিদেশে রফতানি হবে। জয়দেবপুর রেল ক্রসিং এর উপরে একটা ওভারপাস নির্মাণ করা, যেটা নির্মাণ করলে আপনাদের এখানে যে বিআরটি প্রকল্প আছে এইটা বাস্তবায়ন করে এই যে যানজট, অসহ্য যানজট, এই যানজট যাতে দূর হয়, আপনারা যাতে সহজে চলাফেরা করতে পারেন। পরে মধ্যরাতে উত্তরার আজমপুরে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি প্রধান। তিনি বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে উত্তরায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেওয়া হবে। জানান, উত্তরায় নির্মাণ করা হবে সরকারি হাসপাতাল। এই এলাকার মানুষের সবচেয়ে বড় দুর্ভোগ হয় জলাবদ্ধতা। অনেকগুলো রাস্তাঘাট আছে এই এলাকার ভিতরে যেগুলো সব পানির নিচে চলে যায়। এই জলাবদ্ধতা এই এলাকায় যেরকম আছে, ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আছে। আমাদেরকে মানুষকে এই জলাবদ্ধতা থেকে দূর করতে হবে। একটি সরকারি হাসপাতালের প্রয়োজন। ইনশাল্লাহ এই ব্যাপারে ধানের শীষ বিজয় হয়ে 12 তারিখে সরকার গঠনে সক্ষম হলে ইনশাল্লাহ আপনাদের দয়া, আপনাদের সমর্থনে, আল্লাহর রহমতে আমরা এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করব। স্বৈরাচার সরকারের পতনে উত্তরাবাসীর অবদানের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, যে পরিবর্তন সূচিত হয়েছে তার ধারাবাহিকতায় গণতন্ত্রকে নিশ্চিত করতে হবে। এই চিরচেতনাকে আমরা আমাদের ভোটের শক্তিতে রূপান্তরিত করি। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা। প্রিয় ভাই বোনেরা,